আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্টে ভেরিফিকেশন করবেন। আমরা যেমন বিকাশ নগদ ব্যাংকিং মাধ্যম ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু বাইন্যান্সটা ইউজ করতে হয় USDT লেনদেনের ক্ষেত্রে। আপনারা কি করবেন, সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, গিয়ে এই যে এখানে যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করলে যে ডেসক্রিপশন বক্সে আপনি লিঙ্কটা দেখতে পাবেন, এই লিঙ্কে আপনি সরাসরি ক্লিক করে দেবেন। লিঙ্কে ক্লিক করার একটাই কারণ, লিঙ্কে ক্লিক করলে আপনাকে দেখা গিয়েছে রিয়েল ওয়েবসাইটের লিঙ্কে আমি নিচে দিয়ে দিয়েছি, ওই ওয়েবসাইটে আপনি রিডাইরেক্ট হয়ে চলে যাবেন। আদারওয়াইজ যদি আপনি গুগলে গিয়ে লেখেন বাইন্যান্স, সেক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে ডোমেনটা অন্যরকম চলে আসতে পারে। আপনি অন্য কোনো ওয়েব অ্যাড্রেসে গিয়ে কিন্তু অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা বিপদের সংখ্যা থাকে, যেমন binance.net, binance.com, binance.me, binance.xyz, binance.org, এক্সেট্রা এক্সেট্রা, এরকম অনেক প্রচুর পরিমাণে ওয়েব অ্যাড্রেস রয়েছে। আপনি মিস্টেক টাইপিংয়ের কারণে কিন্তু অন্য ওয়েব অ্যাড্রেসে চলে যেতে পারেন। এই জন্য ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়েছি সেখান থেকে করলে আপনি সবচেয়ে বেশি সিকিউর থাকবেন। তো এখানে আসার পর আপনি মোবাইল অথবা ইমেল যে কোনো একটি মাধ্যম ইউজ করে কিন্তু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি ইমেলে কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখাচ্ছি, বিকজ ইমেলটা হচ্ছে প্রফেশনালভাবে, এই জন্য আপনি চাইলে মোবাইলও করতে পারেন। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেস দেওয়া হলে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা সেট করে দেবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, প্রাইভেসির কারণে কিন্তু পাসওয়ার্ডটা আমি হাইড রেখেছি। এরপর দেখুন, এই টিক চিহ্ন না থাকলে এখানে আপনি অবশ্যই টিক চিহ্নটা দিয়ে দেবেন, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আপনি একমত। দেওয়ার পরে এখানে আপনি কী করবেন, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এরকম সুইপ করে এই যে পাজেলটা এখানে মিলাবেন। পাজেলটা মেলানোর পর আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড সেন্ড হবে, আপনি ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দেবেন, তাহলেই আপনি মূল ড্যাশবোর্ডে চলে যাবেন, মানে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর কী করবেন, আপনার অ্যাকাউন্ট যখন কমপ্লিট হয়ে যাবেন তখন প্লে স্টোর থেকে বাইন্যান্স লিখে সার্চ দেবেন অ্যাপস, সরাসরি আপনি অ্যাপসে ঢুকে যাবেন। অ্যাপসে ঢুকে এখান থেকে যে লগ ইন অপশন রয়েছে, লগ ইন অপশনে আপনি ক্লিক করে দেবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনি যে পাসওয়ার্ড এবং জিমেলটা ইউজ করেছেন সেটা এখানে দিয়ে লগ ইন করবেন। এর কারণ হচ্ছে আপনি কিন্তু ওখানে কিন্তু ভেরিফিকেশন কোডটা বসিয়ে ফেলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এখানে বসাচ্ছি। প্রথমে আমি আমার জিমেলটা দিয়ে দিই। জিমেলটা দেওয়া হলে এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার আমি যে তীর আইকনটা রয়েছে সেখানে ক্লিক করে দিলাম। তীর আইকনে ক্লিক করার পর আপনাকে এখানে একটা পাজেল আসবে, সেটা সুইপ করে বসিয়ে দিতে হবে, এই জায়গাতে এনে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি বসিয়ে দিলাম। এটা এত প্রাইভেসিবল, এখন আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই ভেরিফিকেশন কোডটা আপনার এখানে বসাতে হবে। তো যেহেতু আমার ইমেলটা পিসিতে সেট আপ দেওয়া, আমি ওখান থেকে আমার ইমেল ভেরিফিকেশন কোডটা নিয়ে নিই। আপনারা কী করবেন, এই যে পাশে যে সেন্ড লেখা থাকে, সেন্ড অপশন অবশ্যই ক্লিক করবেন। এখানে দেখেন টাইম কাউন্টডাউন হচ্ছে, আপনার ইমেলে একটা পাসওয়ার্ড কিন্তু পাঠিয়ে দেবে। দেখুন অলরেডি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে এসেছে, আমি দিয়ে দিচ্ছি কোডটা। অ্যাকচুয়ালি কি আমার পিসিতে এই জিমেলটা সেট আপ করে, এই জন্য মোবাইল আসেনি, আমি পিসি থেকে চেক করে এই যে এখানে ভেরিফিকেশন কোড দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। দেখুন সাবমিট অপশনে ক্লিক করার পর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ক্যান্সেলে ক্লিক করে দিলাম। এই যে দেখুন বাইন্যান্স অ্যাকাউন্টে টোটাল ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন তিনটা আইকন, অবশ্যই আপনাকে ভেরিফাইড করতে হবে। এই জন্যই যে উপরে যে একটা পার্সন আইকন দেখতে পাচ্ছেন, এই পার্সন আইকনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে ওকেতে দেবেন। দেখতে পাচ্ছেন যে উপরে দেখুন ভেরিফাই লেখা, ভেরিফাই লেখা ঠিকই, বাট আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়নি। যখন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে তখন এখানে সবুজ একটা লেখা আসবে। তো এখানে দেখুন বাইন্যান্স লাইট যদি অন থাকে আপনি অফ করে দেবেন ক্লিক করে, তাহলে আপনি সকল ইন্টারফেস এখানে দেখতে পাবেন। তো এই যে এখানে যে পার্সন আইকনটা রয়েছে এখানে আবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনি এই যে ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনাকে এখানে কিছু ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। আপনাদের কাছে হয়তো অনেক কঠিন মনে হচ্ছে, আসলে কিন্তু এত কঠিন কোনো কিছু না, এটা কিন্তু খুবই ইজি। আপনি একটু করার চেষ্টা করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। প্রয়োজন আপনার ভিডিওটা ডাউনলোড করেন অথবা একবারের জায়গায় দুবার দেখেন, ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এই যে বেসিক, কুইক অ্যান্ড ইজি, এই স্টেপটা আমরা আগে কমপ্লিট করবো। এখানে তিনটে স্টেপ আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। তো আমরা প্রথম এই যে বেসিক, এটা আমরা ইনফরমেশনটাই করবো। এই জন্য আপনি কী করবেন, এই যে পার্সোনাল ইনফরমেশন লেখা, এই পার্সোনাল ইনফরমেশনের উপর আপনি ক্লিক করে দেবেন। সরি, পার্সোনাল ইনফরমেশনের উপর ক্লিক করা যাবে না, এর কারণ হচ্ছে আমাদের অলরেডি পার্সোনাল ইনফরমেশন কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে আপনি সুইপ করবেন, সুইপ করে যে ইন্টারমিডিয়েটে চলে আসবেন, মোস্ট পপুলার, এই জায়গায় আপনাকে সাবমিট করতে হবে। এখানে দেওয়া আছে যে আপনি ডিপোজিট কত করতে পারবেন, কত টাকা ডেইলি উইথড্র করতে পারবেন, মান্থলি, এই ধরনের বিভিন্ন দেওয়া আছে। আমাদের এগুলো দেখার প্রয়োজন নেই, আপনাদের প্রয়োজন হলে এখান থেকে দেখে নেবেন। এই যে আমি ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখানে দেখছেন অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আপনাদের পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা আপনাদেরকে আইডি কার্ডের যে কপিটা রয়েছে সেটা এখানে সাবমিট করতে হবে, কারণ এটা কিন্তু খুবই সিকিউর এবং ডিজিটাল লেনদেন, এই জন্য কিন্তু খুবই ভেরিফাইডভাবে কিন্তু লেনদেন করতে হয়। এই জন্য ভেরিফাইড করার জন্য আপনাকে অবশ্যই আপনার এনআইডি কার্ড বা আইডি কার্ডে সাবমিট করতে হবে ছবি। তো আমি এখানে আইডি কার্ড সিলেক্ট করে এই যে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এখন বলছে যে এই যে এখানে আপলোড দ্য ফ্রন্ট পেজ, অর্থাৎ আইডি কার্ডের যে ফ্রন্ট পেজের ছবিটা তুলেছি সেটা আমি এখন আপলোড করে দিচ্ছি। দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। এই যে আমি এখান থেকে ছবিটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ফ্রন্ট পেজের ছবিটা দিয়েছি। এরপর ফ্রন্ট পেজের ছবিটা লোডিং হচ্ছে, আমি ব্যাক পেজের ছবিটা দিয়ে দিই। এই যে ব্যাক পেজের ছবিটা আমি দিয়ে দিলাম। এখানে দেখুন আমার অলরেডি দুইটা ছবি কিন্তু এখানে অলরেডি সাবমিট হয়ে গেছে। আমি একটু ঝাপসা করে রেখেছি পার্সোনাল ইনফরমেশন, যেহেতু একটু হাইড করে রাখাটাই বেটার বলে আমার কাছে মনে হচ্ছে। করার পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে যে কোনো আপনার একটা ফটো আপলোড দেওয়ার কথা ওরা বলছে। তো এই যে আপলোড, এখানে ক্লিক করে দেবেন।
আপলোড ফটো গ্যালারি। তো আমি এখানে আমার একটা ছবি আপলোড করে দিলাম, একটু লোডিং হচ্ছে, এই যে ছবিটা আপলোড হয়ে গেল। এবার আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এবার হচ্ছে একটা এমন স্টেপ যেটা কিনা খুব সতর্কতার সাথে এবং ধৈর্য সহকারে করতে হবে। এখানে আপনাকে আপনার নিজের ফেসটা ভেরিফিকেশন করতে হবে। সেক্ষেত্রে কোনোভাবে ক্যাপ পরলে হবে না, চশমা ইউজ করা যাবে না, কোনোভাবে ছবিকে এডিট করা যাবে না, বা আপনাকে আলোর মধ্যে থাকতে হবে, যথেষ্ট পরিমাণ আলোর মধ্যে থাকতে হবে। বিগিনিং ভেরিফিকেশন আপনি ক্লিক করবেন। বিগিনিং ভেরিফিকেশনের উপর ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন একটা পার্সন আইকন, এই পার্সন আইকনের মধ্যে আপনার ফেসটাকে নেবেন এবং এই যে নিচে যেরকম করতে বলে ঠিক সেরকমই করবেন। প্রাইভেসির কারণে আমি আমার এই ভেরিফিকেশনটা কীভাবে করতে হবে ওই ছবিটা দেখাচ্ছি না, আপনাদেরকে নিচে দেখাবে, ডানে ঘোরাতে বামে ঘোরাতে যেভাবে বলবে ঠিক সেভাবেই আপনি করবেন। তো আমি ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ভেরিফিকেশন হয়ে গিয়েছে। এই ভেরিফিকেশনটা অ্যাকচুয়ালি একটু কঠিন, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এখানে করবেন। ভেরিফিকেশন কমপ্লিট করার পর অটোমেটিক এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি সিম্পলি কী করবেন, ব্যাক দিয়ে চলে আসবেন এবং উপরে লেখা দেখতে পাচ্ছেন যে পেন্ডিং, অর্থাৎ আপনার ভেরিফিকেশন পেন্ডিং রয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা এটা ভেরিফাইড করে দেবে, হয়তো 10 মিনিট 15 মিনিট। এখানে তারা 10 দিন পর্যন্ত সময় নেয়, বাট কিছুক্ষণের মধ্যেই হয়তো পেন্ডিংটা অ্যাপ্রুভ করে আপনার এটা ভেরিফাইড করে দেবে। আনুমানিক 10 মিনিটস পর আমি অ্যাপসে লগ ইন করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ভেরিফাইড লেখা চলে এসেছে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গিয়েছে। আর অনেকের হয়তো ভেরিফাইড ফেল আসতে পারে, তখন আবার রিঅ্যাগেইন আপনারা ট্রাই করবেন। অবশ্যই এগুলো একটা ধৈর্যের কাজ, ধৈর্য হারা হবে না। আপনাদের কাছে হয়তো এটা কঠিন মনে হচ্ছে, বাট এটা এমন কোনো কঠিন কাজ নয়। অবশ্যই একটু সময় দিলে ইনশাআল্লাহ আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা ফিডব্যাক পাবেন। আর আমার চ্যানেলে আর্নিং রিলেটেড ভিডিও পাবলিশ করা হয়। আপনারা যারা যারা আমার চ্যানেলে ভিজিট করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, যদি আর্নিং রিলেটেড ভিডিও পেতে চান সেক্ষেত্রে আপনি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।